বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। কবির এই লাইনের বাস্তব রূপ দেখতেই আজ আমি চলে এসেছি বিবির বাজার। চারপাশে বিস্তীর্ণ নদী আর অন্য পাশে সবুজ, খুব চমৎকার এক দৃশ্য। বিবির বাজার এমন একটি জায়গা যার এক পাশে বিস্তীর্ণ নদী আর অন্য পাশে সবুজে ঘেরা এক শান্ত গ্রাম। খুব চমৎকার এক দৃশ্য। কি পানিতে নামবো ওরা? হ্যাঁ, পানিতে নামবো মহিষ? না পানিতে নামাবো না। গরমে ধরছে মনে হয়, পানির দিকে যেতেছে। চারপাশের এই সবুজ যেন চোখের ক্লান্তি নিমিষেই দূর করে দেয়। এখানকার বাতাস এত ফ্রেশ যে বুক ভরে নিঃশ্বাস নিলে মনটাই ভালো হয়ে যায়। দেখুন চারিপাশটা কত শান্ত ও মায়াবী। গ্রামের এই শান্ত পরিবেশের বুক চিরে বয়ে চলা নদী, আর তার উপরে এই ছোট বৃষ্টি যেন যাতায়াতের থেকেও বেশি প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। পাড়ে বাঁধা সারি সারি এই নৌকাগুলো মনে করিয়ে দেয় সহজ সরল গ্রামীণ জীবনের এক চমৎকার গল্প। আর একটু দূরেই সবুজ মাঠে শান্তভাবে চড়ে বেড়ানো মহিষের দল। এই দৃশ্যগুলোই যেন মন ছুঁয়ে যাওয়ার মতো। প্রকৃতির এই বিশালতার সামনে দাঁড়ালে নিজেকে খুব ছোট মনে হয়, আবার একই সাথে মনটা এক অদ্ভুত ভালো লাগায় ভরে ওঠে। চারিপাশের এই আন্তহীন সবুজ আর আঁকাবাঁকা নদী যেন মিলেমিশে একাকার হয়ে আছে। দূরে ইটের ভাটার চিমনিগুলো আধুনিকতার ছোঁয়া দেখালেও এই গ্রামের আদিম স্নিগ্ধতাকে একটুও মলিন করতে পারেনি। সবুজের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই মসজিদের মিনারটি পুরো পরিবেশটাকে এক পবিত্র ও আধ্যাত্মিক আবহাওয়া তৈরি করেছে। নদীর কলতান, বাতাসের গুনগুন আর এই সবুজের মাঝে মিনারের স্নিগ্ধতা, সব মিলিয়ে মনটা এক অন্যরকম প্রশান্তিতে ভরে যায়। আসলে ইট পাথরের যান্ত্রিক জীবনের বাইরেও আমাদের এই রূপসী বাংলা যে কতটা মায়াবী, কতটা শান্ত, তা গ্রামে না আসলে হয়তো কখনোই অনুভব করা যায় না। প্রকৃতির এই শান্ত রূপ আমাদের মনে করিয়ে দেয় কর্মব্যস্ততা থেকে মাঝে মাঝে একটু বিরতি নিয়ে নিজেকে খুঁজে পেতে হয়। আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে নতুন কোনো গল্পে।